আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আরো একবার আপনাদেরকে জানাবো, মধ্যম গ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহত শুভেন্দু অধিকারীর পিএ, যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মধ্যম গ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় চন্দ্রকান্ত রথকে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রকান্ত রথকে গুলি করা হয়েছে। মধ্যম গ্রামে চন্দ্রকান্ত রথকে গুলি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কখন এই ঘটনা ঘটে, কিভাবে এই ঘটনা ঘটে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অর্থাৎ বিজেপির নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর পিএ, তিনি কিন্তু যখন মধ্যম গ্রামে একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন, সেই সময় শুট আউট করে, অর্থাৎ তাকে পরপর লক্ষ্য করে গুলি চালায়। এখনো পর্যন্ত দুজনের গুলিবিদ্ধ হয়েছে, দুজনকেই কিন্তু একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ঘটনা জাতীয় সড়কের উপরে কিভাবে এই গুলি পরপর গুলি চালায় এবং কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত প্রশ্ন হয়। দুজনকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে মধ্যম গ্রামে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই গুলি চালালো এখনো পর্যন্ত প্রশ্ন হয়। কিন্তু যেটা জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর পিএ, তিনি কিন্তু চন্দ্রনাথ রথ, তাকে কিন্তু লক্ষ্য করে গুলি চালায়, পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত এই গুলিবিদ্ধ হয়েছে দুজনকেই কিন্তু মধ্যম গ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি এবং জাতীয় সড়কের ধারে, অর্থাৎ একেবারে জাতীয় সড়কের ধারেই কিন্তু সেখানে পরপর লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিল এবং সেই স্করপিও গাড়িতে করেই কিন্তু পরপর গুলি ছোড়া হয় এবং এই ঘটনা এখনো পর্যন্ত দুজন কিন্তু গুরুতর জখম, অর্থাৎ চন্দ্রনাথ রথ এবং তার এক সঙ্গী, অর্থাৎ দুজনকেই কিন্তু গুলি লাগে। দুজনকে এই মুহূর্তে মধ্যম গ্রামের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু কে বা তারা এই, অর্থাৎ একেবারে শুভেন্দু অধিকারীর অর্থাৎ পিএ কে, অর্থাৎ এই চন্দ্রনাথকে গুলি করলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু একেবারে তারা যখন মধ্যম গ্রাম চৌমাথার কাছে যায়, সেই সময় কিন্তু পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এখনো প্রশ্ন নয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন এবং ইতিমধ্যে বিজেপির একাধিক, অর্থাৎ যারা বিধায়ক, নতুন বিধায়ক হয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু কে বা কারা এই গুলিকাণ্ডের সঙ্গে যুক্ত সেটা কিন্তু এখনো প্রশ্ন নয়। ইতিমধ্যেই কিন্তু চন্দ্রনাথ এবং তার সঙ্গীকে, দুজনকেই কিন্তু মধ্যম গ্রামের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। একেবারে জিয়াউল, তুমি আমাদের সঙ্গে